কি গো, আজকেও রস খাবে না? এই এক্ষুনি টাটকা টাটকা রস পেড়ে আনলাম। এই বন্ধ করো তামাশা। আর আমাকে একটু ওই দেখ বৌদি আসছে রে। আজকে সবার আগে আমি রস খাবো। এত ঠান্ডা এসে সকাল ভোরে এসে বসে আছে রস খাওয়ার লেগি, আর তুই এসে খাবো বললে হয়ে যাবে? আমি আগে খাবো। হট, তুই আগে খাবো বললে হবে? হট, আমি আগে খাবো। হট। তুই খাবি নাকি? আমি আগে দেখেছি, আমি খাবো। এই তুই এদিকে কি করছিস? এদিকে আয়। আমি আগে খাবো। কি গো, আজকেও রস খাবে না? এই এক্ষুনি টাটকা টাটকা রস পেড়ে আনলাম। এই শালোরা, তোরাই শুধু রস খাবি নাকি রে? আমাকেও একটু রস খাওয়ার সুযোগ করে দে। আরে তোমরা তো হইচই করো না, থামো, সবাই রস পাবে। আগে দাদুকে দিয়ে দি, তারপরে সবাইকে একে একে দিচ্ছি। হ্যাঁ, দে দে। আরে না না, দিতে হবে না। এই ছুরি, তুই রোজ রোজ আমাকে রস খাওয়াস, একদিনও টাকা লিসনি। এইভাবে রোজ রোজ ফ্রিতে রস খাওয়াইলে তোর লস হবে না রে? আরে দাদু, লস কেন হবে? তোমাকে না হয় এক গ্লাস রস এমনি খাওয়ালাম। কি গো বৌদি, আমাদেরকেও দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই মাগি তো দিন দিন আমাদের গ্রামের ছেলেগুলোকে নষ্ট করে দিল। না, আর চুপ থাকলে হবে না, সমাজের মরলকে খবর দিতেই হবে। বৌদি এবার আমাকে দাও। হ্যাঁ, দিচ্ছি বৌদি আমাকে দাও, আমাকে দাও, দিচ্ছি দিচ্ছি। তাড়াতাড়ি দাও। তোমার রস না খেলে দিনই যায় না। এই বন্ধ করো তামাশা। কি হয়েছে বাবু, রস খাবেন? একদম টাটকা টাটকা রস বাবু, খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। তোমার এসব নোংরামু আমাদের গ্রামে চলবে না, আর তোমার জন্য আমাদের সমাজটা নষ্ট হচ্ছে। আপনি এ কি বলছেন বাবু? এই মেয়ে চুপ করো, মরলের মুখে মুখে বেশি কথা বলো না। দেখেন ভাই, মেয়ে মানুষ হয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে রস বেচে বেড়াচ্ছে, আর গ্রামের ছেলেপিলেগুলো খেয়ে
একটু ঠিক থাকতে দিচ্ছে না। ও কি? হ্যাঁ মডেল সাহেব, এর একটা ব্যবস্থা করতেই হবে, এভাবে ছেড়ে দিলে চলবে না। দেখেন, আপনারা ভুল ভাবছেন। আপনারা যেরকম ভাবছেন তেমন কিছু না। আপনারা আমার কথাটা একটু শুনুন। চুপ করো তুমি। তোমাকে যদি আজকের পর থেকে এই গ্রামের আশেপাশে দেখতে পাই তাহলে তোমার খবর খারাপ আছে। আরে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? পালা এখান থেকে। কি রে, সবাই এত চুপচাপ বসি কেনে? তোদের রসেলা বৌদির রস খাসনি নাকি, তাই সবাই এত চুপচাপ বসি আছি? দাদু, তুমি তো দুদিন আসোনি, তাই তুমি কিছুই জানো না। আরে কলকাতায় ওষুধ আনতে গেছিনু, তাই দুদিন আসা হয়নি। তা কি হয়েছে রে? দাদু, ওই শাকিল মডেল বৌদিকে জানা তাই বলি অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। বলিস কি রে, দুদিন আসিনি তার মধ্যে এত কিছু ঘটে গেছে? হ্যাঁ দাদু, মোড়ল বলেছে ওকে যদি এই গ্রামের আশেপাশে দেখতে পায় তাহলে খবর খারাপ আছে। ভালো লাগছে না গো দাদু, এই শীতে আগের মতন কেউ খেজুরের রসই বিক্রি করতে আসে না। ওই বৌদি একাই নিয়ে আসতো, আবার সবাইকে ধরে বেশিও দিত। কি যে হয়ে গেল। ওই শাকিল গুড়লের একটু বেশি কুটকুটি। এই শোন, তোরা কেউ চিন্তা করিস নি, চ একটু ছুরির বাড়ি খোঁজ করে দেখি আসি। হ্যাঁ দাদু, তাই চলো। চ, ভালো হলো, বৌদির বাড়িটা তো চিনি আসি। বৌদি না আসলে আমরা একাই লুকিয়ে লুকিয়ে গিয়ে রস খেয়ে আসবো। দাদু তোমরা? হ্যাঁ রে চুড়ি, তুই আমাদের ওইদিকে দুদিন যাসনি, তাই তোর সাথে দেখা করতে আসনু। কিভাবে যাব বলো দাদু? তোমাদের গ্রামের লোক আমাকে অপমান করে তাড়িয়ে দিল। আমার কথাটা বোঝার চেষ্টাও করলো না যে আমার কি অবস্থা, যে আমি কিসের জন্য মেয়ে মানুষ হয়ে রাস্তা রাস্তায় রস বেচে বেড়াই। ও বৌদি, এই লোকটা আবার কে? এটা আমার স্বামী। তোর স্বামীর এই অবস্থা কি করে হলো রে? দাদু, আমার স্বামী কারখানায় কাজ করত, যা ইনকাম হতো ওতেই আমাদের দুজনের সংসার চলে যেত। তারপর একদিন একটা দুর্ঘটনায় আমার স্বামী দুই হাত কেটে অক্ষম হয়ে যায়। আমার স্বামী এখন কোনো কাজও করতে পারে না। এই সংসার, আমার স্বামীর ওষুধ খরচ, এই সব কিছু যা আমাকে উপার্জন করে চালাতে হয়। সবাই যেহেতু তোকে এত নিন্দি করে, তুই অন্য কাজও করতে পারতি। আমি আমার স্বামীর বদলে ওই কারখানাতেই কাজ করতে যেতাম। হঠাৎ একদিন রাতে ফেরার সময় কি গো বৌদি,
এত রাতে একা একা কোথায় গিয়েছিলা? কারখানায় কাজ করতে গিয়েছিলাম ভাই, আজ একটু দেরি হয়ে গেল। আসছি হ্যাঁ ভাই, পরে কথা হবে। আরে অত তাড়া কিসের ভাবি? ভাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওকে আবার খাবারটা খাইয়ে ওষুধটা খাওয়াতে হবে। আসছি। ভাবি তুমি এত সুন্দরী, ওই অক্ষামের জন্য ফালতু ফালতু কষ্ট করা কি দরকার? তুমি আমার কাছে চলে এসো, তোমার কাজ কাম কিছু করতে হবে না, তুমি শুধু বসে বসে খাবা আর আমাকে একটু। তোর সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? জানোয়ার একটা। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া, তোর অনেক নখরা সহ্য করেছি, আজ তোকে কে বাঁচাবে এই রাস্তায়? ছাড় আমাকে, ছাড়, ছাড় আমাকে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, ছাড় আমাকে। ওই ঘটনার পর থেকে আমি আর ভয় ওইদিকে কাজে যেতে পারিনি। তখন আমি আর কি করতাম বলো দাদু? আমার স্বামীকে তো আমাকে দেখতে হবে, আমার সংসারটা তো আমাকে চালাতে হবে। তার জন্য আমি খেজুরের রস বিক্রি করতে লাগলাম, কিন্তু মানুষ সেটাকেও নিন্দের চোখে দেখতে লাগলো। কারণ মেয়ে মানুষ তো, যা করব তাতেই সমাজের অসুবিধা। আমরা গরিব মানুষ, কি আর করতাম বলো দাদু? হ্যাঁ রে দিদি ভাই, দুঃখ করিসনি, তুইও তো আমার নাতনির মতন রে। আমারও তো এই দুনিয়ায় কেউ নাই রে। সারা জীবন তো দুনিয়াতে পাপই করে গেলাম, আজ না হয় একটা নেকির কাজ করি। তোরা আমার বাড়িতেই চ দিদি ভাই, তোরা দুজন আমার সাথে আমার বাড়িতেই থাকিস। আমি মরার আগে আমার জমি জায়গা সব তোর নামে লিখে দিয়ে যাব। দাদু, হ্যাঁ রে দিদি ভাই, তুই কোনো চিন্তা করিসনি, এখনো তোর দাদু বেঁচে আছে। দাদু, তোমার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আরে ঋণ শোধ করতে হবে না, এই বুড়ো দাদুটাকে রোজ একটু খেজুরের রস খাওয়াইলেই হবে।